স্বার্থের লোভে যারা রূপ বদলায় তারা কখনো মানুষের ভালো মন্দ লাভ ক্ষতি উপলব্ধি করতে পারে না। তারা শুধু জানে সব কিছুর ঊর্ধ্বে তাদের স্বার্থটাই। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি ইয়াসমিন আক্তার, ইয়াসমিন হিয়া ব্লগে জানাচ্ছি সবাইকে স্বাগতম। দেশ ও দেশের বাইরে, কাছে বা দূরে, যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন বা দেখছেন না, আশা করি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো আছি। ঘর সাজাতে আমার অনেক বেশি ভালো লাগে, আর সেটা যদি হয় গাছ দিয়ে তাহলে তো কোনো কথাই নেই। তারপরেও আহামরি আমার কাছে তেমন কোনো গাছ নেই, যে কয়টা গাছ আছে সেটাই এদিক ওদিক করে সাজিয়ে রাখি। ঘরের সৌন্দর্য বাড়িয়ে দিতে গাছের কোনো তুলনা হয় না। ড্রয়িং রুমে জানালার পাশে এই গাছটা ছিল, তো সেখান থেকে আমি একটি লতা কেটে নিয়ে এসেছি। এখন এই ডাল থেকে আমি মানি প্ল্যান্টের গাছগুলো কাটিং করে নিচ্ছি। প্রত্যেকটি পাতার নিচেই কিন্তু শিকড় আছে, আর এই শিকড়টি কেটে যদি পানিতে রাখা হয় তাহলে সেই শিকড়গুলো আরও বেশি বড় হয়ে যায়, আর গাছটাও কিন্তু আস্তে আস্তে করে লম্বা হয়। এত বেশি বড় হয় না, অল্প পরিমাণেই হয়। অনেকেই জানেন হয়তো মানি প্ল্যান্টের গাছগুলো পানির মধ্যে রাখলে এত বেশি লম্বা হয় না, তবে এই গাছগুলো মাটির মধ্যে রাখলে খুব তাড়াতাড়ি লম্বা হয়, দেখতে অনেক বেশি ভালো লাগে। মানি প্ল্যান্টের গাছগুলো যখন ঝুলে থাকে তখন এত সুন্দর লাগে কি বলবো। এই তো সবগুলো পাতা আমার কাটিং করা হয়ে গিয়েছে। এখন সবগুলো পাতা আমি একসাথে করে নিচ্ছি। এই গাছগুলো একসাথে করে একটি সুতার সাহায্যে আমি বেঁধে নিব, যেন পাতাগুলো জাপটার মতো দেখা যায়, আর এভাবে দেখতে কিন্তু খুব ভালো লাগবে। এখন পর্যন্ত যারা আমার ভিডিওটি দেখছেন অথচ একটি লাইক দিতে ভুলে গিয়েছেন, যারা যারা ভুলে গিয়েছেন বা এখনও দেননি তাদের কাছে অনুরোধ থাকবে, আমার ভিডিওর কোনো কথা বা কাজ যদি আপনাদের কাছে একটু হলেও ভালো লেগে থাকে তাহলে প্লিজ এই ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন। আপনাদের একটি মূল্যবান লাইক আমাকে পরবর্তী একটি ভিডিও বানাতে অনেক বেশি উৎসাহিত করবে। এই তো সবগুলো পাতা আমি সুতা দিয়ে বেঁধে ফেলেছি, দেখতেই পাচ্ছেন এখনই সুন্দর লাগছে। তো এই পাতাগুলো রাখার জন্য ছোট্ট একটি পাত্রের দরকার, সেজন্য আমি একটি পাত্র নিয়ে নিয়েছি। ছোট্ট যে কিউট পাত্রটা দেখতে পাচ্ছেন এটা একটা স্লাইমের পাত্র ছিল। যমুনাকে স্লাইম কিনে দিয়েছিলাম, গতবার যে ভিডিওতে শেয়ার করেছিলাম যমুনা থেকে কিছু কেনাকাটা করেছিলাম, তো ডিসিসি থেকে জুনানাকে একটি স্লাইম কিনে দিয়েছিলাম। সেই স্লাইমেরই অংশ এটা, স্লাইমের উপরে কেপ হিসেবে ছিল। তো কেপটা দেখতে আমার কাছে এত ভালো লাগছিল, মাথার মধ্যে আসলো যে এখানে যদি গাছ লাগাই তাহলে খুব ভালো লাগবে। যে বাবা সেই কাজ, ভাবনা অনুযায়ী কিছু মানি প্ল্যান্টের ডাল লাগিয়ে দিলাম, ভিতরে কিছু পাথর দিয়েছি, তারপরে পানি দিয়েছি। এখন দেখতে আরও বেশি ভালো লাগছে। আমার কাছে তো ভালো লাগছে, জানি না যারা যারা দেখছেন তাদের কাছে কতটুকু ভালো লাগছে। আমার কাছে তো মনে হচ্ছিল পানির ভিতরে যদি ছোট্ট একটি মাছ ছেড়ে দিতাম তাহলে হয়তো দেখতে আরও ভালো লাগতো। যাই হোক, আমার কাছে ছোট্ট একটি ওয়াল সেলফ আছে, সেখানে একটা অংশ খালি ছিল, ভাবলাম যে এখানেই রাখি। তো এখানে রাখতেও কিন্তু ভালো লাগছে না, পরবর্তীতে কিন্তু এখানেও আমি রাখিনি, অন্য একটি জায়গায় স্থানান্তর করেছি, তবে সেটা তো আর এখন শেয়ার করিনি। তবে আমার কাছে মনে হয় এই গাছটা যেখানেই রাখবো সেখানেই ভালো লাগবে। এখন হচ্ছে বিকালবেলা। বিকালবেলা আপনাদের বাইয়া কিছু তালের শ্বাস নিয়ে এসেছিল। এগুলোকে কে কী নামে ডাকেন আমি জানি না, আমি তো এগুলোকে তালের শ্বাস নামে জানি। তো অনেকগুলো তালের শ্বাস নিয়ে এসেছিল। একদিকে এগুলো দেখে খুবই ভালো লাগছিল, কারণ খেতে ভালো লাগে, অন্যদিকে ভালো লাগছিল না যে এগুলো তো ছিলতে হবে, তো ছিলতেও তো অনেকটা সময় প্রয়োজন, আর এগুলো ছিলতে গেলে কিন্তু হাত থেকে বারবার ফসকে পড়ে যায়। এদিকে সেমাই বানানোর জন্য আমি ফ্রিজ থেকে হাতে বানানো যে সেমাইটা আছে সেটা বের করে রেখেছি। সেটা তো দেখতেই পাচ্ছেন টেবিলের উপরে রেখেছি, আর ফ্যানটা ছেড়ে রেখেছি যেন বরফটা একটু তাড়াতাড়ি ছেড়ে দেয়। যাই হোক, এখান থেকে একটি তালের শ্বাস আগে হাত দিয়ে ছোটাতে চেয়েছিলাম, তারপরে দেখলাম যে না, এভাবে হবে না। তারপরে আমার কাছে মনে হলো চামিচ দিয়ে দেখি হয় কি না, দেখলাম যে খুব সুন্দর করে উঠে যাচ্ছে, এত কষ্ট হচ্ছে না আর এত সময়ও লাগছে না। চামিচ দিয়ে আমি কিভাবে ছুটিয়েছি তার একটি করে দেখিয়ে দিলাম, আর বাকিগুলো অফ ক্যামেরায় আমি করে নিয়েছি। এই কাজটি করতে করতে দেখলাম যে সেমাই থেকে অনেকখানি বরফ ছেড়ে দিয়েছে। এখন চলে যাচ্ছি সেমাই বানানোর কাজে। অল্পখানি সেমাই আজকে করব, সেজন্য অল্পখানি দুধ জাল দিয়েছি। তো দুধটা তো আমি অনেক আগে থেকে জাল করছিলাম, বসিয়েছিলাম, শুধু সেমাইটা কখন বরফ ছেড়ে দিবে। তো বরফ যখন ছেড়ে দিয়েছে এখন সরাসরি এসে আমি কিছুটা সেমাই দুধের মধ্যে দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছি, আর নারিকেলও দিয়েছি। সেমাইগুলো দেওয়ার পরে আস্তে করে নাড়িয়ে চাড়িয়ে দিয়েছি যেন সেমাইগুলো ভেঙে না যায়, যেহেতু হাতে বানানো সেমাই। এই সেমাইটা হতে বেশি সময় লাগে না। সেমাইটা বসিয়ে এদিকে আমি তালের শ্বাসগুলো চাড়িয়ে নিয়েছি। তালের শ্বাসগুলো পরিষ্কার করতে করতে সেমাইটা হয়ে গিয়েছে।
সেমাইটা যখন রান্না করেছি অন্য চুলার মধ্যে কিন্তু আমি মাংস বসিয়েছিলাম, ওইদিকে মাংসটা হয়ে গিয়েছে। মাঝে মাঝে মনে হয় মেয়েদের 2টি হাত না রেখে 4টি হাত রাখার দরকার ছিল। সংসারের কাজে মাঝে মাঝে একই সময়ে এতগুলো কাজ করতে হয়, তখন মনে হয় 4-5টা হাত থাকলে মনে হয় আরও বেশি ভালো হতো, আরও কাজগুলো তাড়াতাড়ি করে নেওয়া যেত। সেমাইটা একটা বাটিতে উঠিয়ে উপর দিয়ে বাদাম দিয়ে সাজিয়ে দিয়েছি। গত ভিডিওতে যখন এই বাটিটি শেয়ার করেছিলাম তখন এই বাটি নিয়ে সবাই খুব সুন্দর সুন্দর কমেন্ট করেছেন, সবাই বলেছেন বাটিটা খুব সুন্দর হয়েছে। গত ভিডিওতে শিশির আপু কমেন্ট করেছিল এই বাটিগুলো নাকি সবার ক্রাশ। তো শিশির আপুর কিছু কিছু কথা আমার এত ভালো লাগে, এত হাসি পায় কি বলবো। ওনার একটি ভিডিওতে উনি বলেছিল ওনার হাত থেকে হাত ফসকে ওনার হাজব্যান্ড বের হয়ে গিয়েছে, সেজন্য বিছানা চাদরটা ওনাকে গুছাতে হয়েছে। তো এই কথাটা শুনে আমি অনেক হেসেছি। মাশাআল্লাহ, আপু সত্যি অনেক সুন্দর করে কথা বলেন। এতক্ষণ যে ভিডিওটি দেখেছেন সেটা কিন্তু অন্য একটা দিনের ভিডিও ছিল। আজকে সকাল থেকে অন্য আরেকটি ভিডিও শুরু করেছি। আজকে একটা জায়গায় যাব। আলহামদুলিল্লাহ আজকে ছোট্ট একটি শখ পূরণ হয়েছে আমার। আর কি শখটা পূরণ হয়েছে সেটা আপনাদের সাথে শেয়ার করব। সেজন্য সকালে উঠে তাড়াহুড়ো করে রান্নাটা সেরে নিচ্ছি। এখন আমি শুটকি রান্না করছি, সেজন্য কড়াইয়ের মধ্যে আমি বেশি করে পেঁয়াজ আর রসুন দিয়েছি, দিয়ে হালকা ভেজে নাড়িয়ে ছাড়িয়ে এখানে হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, ধনিয়া গুঁড়া দিলাম, দিয়ে পানি দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিব। কষানোর সময় এখানে আলু দিয়েছি, আলু দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি। কষানোর পরে এখানে আমি শুটকিগুলো দিয়ে দিব। এই শুটকিগুলো কিন্তু আমি আগে ভেজে নিয়েছি। শুটকিগুলো দিয়ে আমি ভালো করে নাড়িয়ে চাড়িয়ে পানি দিয়ে দিব যতটুকু পরিমাণ লাগবে। তো পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। পানিটা যখন প্রায় শুকিয়ে এসেছে তখন এখানে আমি কিছু কাঁচামরিচ দিয়ে দিলাম। কাঁচামরিচগুলো যখন দিয়েছি তখন ভাবলাম যে একটু চেক করে দেখি লবণের কী অবস্থা। দেখি যে হাই লবণ তো অনেক বেশি হয়ে গিয়েছে, সেজন্য এখানে আমি একটি আলু ধুয়ে দিয়ে দিয়েছি। এই আলুটি দেওয়াতে পরবর্তীতে কিন্তু তরকারির মধ্যে লবণটা ঠিকঠাকই ছিল। আলুটা কিন্তু আমি পরে উঠিয়ে ফেলেছি, অন্য একটি তরকারি দিয়ে আমি রান্না করে ফেলেছিলাম। এই তো শুটকিটা হয়ে গিয়েছে, এখন বাটিতে ঢেলে নিচ্ছি। আগের দিন রাতেই কিন্তু আমি কিছু রান্না করে রেখেছিলাম আর এখন শুটকিটা রান্না করছি। সকালবেলা জোনানাকে খাইয়ে দিয়েই কিন্তু আমি বের হয়েছি। শুটকির তরকারিটা যখন বাটিতে ডালছিলাম ক্যামেরাটা কেন জানি সাদা সাদা হয়ে আছে, সেজন্য ছবিটা অ্যাড করে দিলাম। পৃথিবীর যে কোনো প্রান্তেই যায় না কেন সংসারে যাবতীয় কাজকর্ম না করে তো আর যাওয়া যাবে না। তো শেষ পর্যন্ত সংসারে যাবতীয় কাজকর্ম শেষ করে এখন আমি রেডি হতে চলে এসেছি। রেডি হতে হতে আপনাদের সাথে সেই পুরনো একটি কথা স্মরণ করিয়ে দিচ্ছি। এখন পর্যন্ত যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, আমাকে ভালোবেসে আমার পাশে যদি থাকতে চান, আমার এই ছোট্ট পরিবারের সদস্য হতে চান, তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। পাশে থাকা অল অপশনটিতে অবশ্যই অন করে নেবেন, এতে করে পরবর্তীতে আমি যদি কোনো ভিডিও আপলোড করি তার নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যাবে, আর আপনি চাইলে সময় সুযোগ মতো আমার ভিডিওগুলো দেখে নিতে পারবেন। আর এই কাজগুলো যারা অলরেডি করে ফেলেছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমরা যারা বোরকা পরি তাদের কিন্তু রেডি হতে তেমন একটি সময় লাগে না, তো আমারও কিন্তু তেমন একটি সময় লাগেনি। তাছাড়াও কালকে রাতে আমি যা যা প্রয়োজন সব কিছু রেডি করে রেখেছিলাম। বাসায় মেয়েটাকে বাবার কাছে রেখে যাব, সেটাও কিন্তু মনে মনে খারাপ লাগছিল, সারাদিন মেয়েটাকে দেখতে পাবো না। আপনাদের ভাইয়াও বাসায় থাকবে, তবে আপনাদের ভাইয়া যেমন তেমন, মেয়েটা তো ছোটো, খাওয়ানো গোসল করানো অনেক কিছু আছে। বাবা হিসেবে সব কিছু ঠিকঠাক মতো করতে পারবে কিনা আল্লাহ ভালো জানে। আলহামদুলিল্লাহ সব ঠিকঠাকই ছিল। আমি মনে মনে যা ভেবেছিলাম তার উল্টা হয়েছে। আমি বাসায় নেই, আমাকে রেখে বাপ বেটি বাহির থেকে খাবার কিনে এনে খেয়েছে। আমি যখন এসে জিজ্ঞাসা করলাম দুপুরে কী খেয়েছো, বললো যে বিরিয়ানি খেয়েছি। আমি তো অবাক। যাই হোক, এতে কিন্তু আমি অনেক বেশি খুশি হয়েছি। এই তো অনেক দিনের একটি স্বপ্ন পূরণ করতে চলে এসেছি মার্কেটে। দেখেই হয়তো অনেকেই বুঝতে পেরেছেন আমি কোথায় এসেছি। আজকে এসেছি বসুন্ধরা সিটিতে। বাসার পাশে যমুনা ফিউচার পার্ক রেখে এত দূরে এসেছি। আসলে রিজিক এখানে টেনে নিয়ে এসেছে। রিজিক যদি না থাকতো তাহলে তো আর এখানে আসা হতো না। যেহেতু অনেক সকাল সকাল এসেছি, এখানে আমার বোনের হাজব্যান্ডও এসেছে। অনেক দিন পর তাদেরকে দেখতে পেলাম, দেখে অনেক বেশি ভালো লেগেছে। যাই হোক, সকাল সকাল এসে এখন আমরা খেয়ে নিচ্ছি, খাওয়া দাওয়া করে তারপরে কেনাকাটা করব। আমি অল্প স্বল্প কিছু স্বর্ণের জিনিস কিনবো, আর আমার বোনও এসেছে স্বর্ণের জিনিস কিনতে। আমি কিন্তু আমার এই জীবনে কখনো স্বর্ণের জিনিস কিনিনি, মানে হয়তো কেউ গিফট দিয়েছে বা বিয়েতে যা যা ছিল এগুলোই। তাছাড়া দোকানে গিয়ে নিজে পছন্দ করে কোনো কিছু কখনোই কিনা হয়নি। আজকেই প্রথম অভিজ্ঞতা। স্বর্ণের দোকানে আগে থেকে আগুন লেগে আছে তা তো আমরা জানি।
তো যাওয়ার পরে বুঝতে পারছি কেমন আগুন, আগুনের তাপটা কতটুকু সেটা কাছে থেকেই বুঝতে পেরেছি। আমরা যারা মধ্যবিত্ত ফ্যামিলিতে বসবাস করি তাদের থেকে কিন্তু স্বর্ণগুলো অনেক দূরে সরে যাচ্ছে, একদম দুয়া ছোঁয়ার বাইরে চলে যাচ্ছে, এমন একটা অবস্থায় দাঁড়িয়েছে। কোনো কালে স্বর্ণের জিনিস আমার তেমন একটি পছন্দ ছিল না, বিয়েতে যা যা ছিল সব কিছুই কিন্তু আমি রেখে দিয়েছিলাম, কখনোই পরিনি। হয়তো পছন্দ করতাম না, সেজন্যই হয়তো জিনিসগুলো আমার কাছ থেকে হারিয়ে গিয়েছে। অনেক দিন আগে একটি ভিডিওতে শেয়ার করেছিলাম যে আমার সকল স্বর্ণের গহনা চুরি হয়ে গিয়েছিল। তো অনেক আপুরাই তখন আমাকে কমেন্ট করেছিল, সবাই জানতে চেয়েছিল যে কিভাবে হারিয়েছে। তো এখনও বলছি না, কোনো দিন যদি সময় আসে হয়তো বলবো। এই যে সীতাটা দেখতে পাচ্ছেন চেন সহ আর চুড়িগুলো, এগুলো হচ্ছে আমার বোন কিনেছে। আর এখানে যা দেখতে পাচ্ছেন এগুলো আমি কিনেছি। এই যে ব্রেসলেটটা দেখতে পাচ্ছেন এটা আমি কিনেছি, সাথে যে চেনটা আছে এটা কিন্তু আমি কিনিনি, এটা জুনায়নার নানা গিফট করেছিল। আব্বা যখন হজে গিয়েছিল তার নাতির জন্য এটা নিয়ে এসেছিল। সাথে দুইটি আংটি কিনেছি, আংটিগুলো আমার খুবই পছন্দ হয়েছে। যেহেতু বোরকা পরি, কানের দুল, গলার চেন বা সীতা এই ধরনের জিনিসের প্রতি ঝোঁকটা একটু কম। হাতের ব্রেসলেট, আংটি এগুলোর প্রতি আমার একটু আকর্ষণ আছে, সেটা স্বর্ণ হোক বা ইমিটেশন হোক আমার কাছে খুবই ভালো লাগে। স্বর্ণের জিনিসগুলো হারানোর পর থেকে স্বর্ণের প্রতি আকর্ষণ কেন জানি বেড়ে গিয়েছে। অনেকেই হয়তো একটি কথা জানেন, মুরব্বীরা বলে দাঁত থাকতে দাঁতের মর্যাদা দিতে হয়। তো যখন ছিল তখন তো মর্যাদা দেয়নি, আর এখন যখন মর্যাদা দিতে ইচ্ছে করছে এখন তো নেই কিছু। স্বর্ণের দোকানে ঘুরতে ঘুরতে সব সময় চলে গিয়েছিল। বসুন্ধরা সিটি থেকে অন্য কোনো কেনাকাটা হয়নি। আমার বোন জুনানার জন্য খেলনা কিনে দিতে পারেনি, সেজন্য কিছু টাকা দিয়ে দিয়েছিল। আমার বোন যেহেতু ঢাকায় থাকে না, অনেক দূরে থাকে, সেখান পর্যন্ত যেতেও তার অনেক বেশি সময় লেগে যাবে, সেজন্য ও চলে গিয়েছে। আর আমি চলে গিয়েছিলাম যমুনা ফিউচার পার্কে জুনানার বাবাকে নিয়ে। তো যমুনা থেকে জুনানার জন্য কিছু খেলনা কিনে নিয়ে আসলাম। আর এই যে জিনিসটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটি মেকআপ বক্স, জুনানার এত পছন্দ হয়েছে কি বলবো। সবচেয়ে মজার কথা হচ্ছে আমি আমার জীবনে কখনো মেকআপ বক্স কিনিনি, টুকটাক কিছু সাজুগুজুর জিনিস কিনেছি, যেটা না হলেই না। 1 বছর ধরে ও বলছিল যে আমার একটি মেকআপ বক্স লাগবে, তবে আমি কখনো কিনে দিইনি। আসলে ছোট মানুষ, স্কিন নষ্ট হয়ে যাবে। তবে ওর এত আগ্রহ, আসলে একটি না দিয়ে পারলাম না, আমার চাইতে ওর বাবার আগ্রহ বেশি। যাওয়ার পরে বলছে যে ওকে একটি মেকআপ বক্স কিনে দাও। তো এই তো ছোটো একটি খেলনা মেকআপ বক্স কিনে দিলাম, এতে কিন্তু অনেক বেশি খুশি হয়েছে। আর এই যে পাশাপাশি এই জিনিসগুলো কিনেছি। আমার বোন জুনানার বাবার জন্য আসার সময় সুন্দর একটি পারফিউম নিয়ে এসেছে। আসলে এই জাতীয় জিনিসগুলো জুনানার বাবা খুব বেশি পছন্দ করে, সেজন্য। তো জিনিসগুলো দেখাতে দেখাতে আজকে আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।